কপি থাকাটা ভালো। যদি আমরা কপিটা ভালোর জন্য করি তা অবশ্যই ভালো। যদি নতুন কপি থাকবে, মানুষ অনুকরণ প্রিয়, নতুন কিছু তো শিখবে মানুষ, আগেরটা থেকে নতুন কিছু শিখে মানুষ। তো আর ক্রিয়েটিভিটি কি বোঝায়? নতুন কিছু শেখা, নতুন কিছু থেকে নতুন কিছু করা। নিশ্চয়ই নতুন কিছু ছিল বলে মানুষ এটাকে, মানে অবশ্যই নতুন কিছু আছে, হ্যাঁ আমি বলবো কপি আছে, সব কিছু মিলানো মিলে একটা নতুন ক্রিয়েটিভ, মানে এটা মাস্টারপিস তৈরি হয়েছে আমি বলবো। রায়হান রাফির মুভি বলি আমার এটা দেখা, তার মধ্যে সাকিব খান তো আছে। যদি কিং খান আসলে বস হয় তাহলে রায়হান রাফি কি হবে? অবশ্যই সে হলো গিয়ে বেস্ট মেকার বলবো আমি। মানে একজনকে তো থাকা লাগবে কিংকে একটা পজিশনে নেওয়ার জন্য, তাকে আমি ভালো মেকার হিসাবে রাখবো অবশ্যই। এই বাংলাদেশের নাম সারা বিশ্বের, মানে সিনেমা দর্শক প্রেমীদের কাছে পৌঁছাচ্ছে, বাংলাদেশের সিনেমা সব সারা বিশ্বের মানুষ চিনছে, এটা তো অবশ্যই প্রশংসনীয়। আপনি এজ এ দর্শক হিসেবে কিং খানকে কোথায় দেখতে চান? আমি তো তাকে অবশ্যই ইন্টারন্যাশনাল একজন সুপারস্টার, ইন্টারন্যাশনাল হিরো, ইন্টারন্যাশনাল পর্যায়ে দেখতে চাই। সে অবশ্যই আমি চাই ভবিষ্যতে আরও ভালো করুক, তা হোক বলিউড বা হলিউড। যার প্রশংসা থাকে, যার পপুলারিটি থাকে, তার ক্রিটিক্সও অবশ্যই থাকবে, তার প্রশংসা অবশ্যই থাকবে। দুইটাই মিলানোই স্টার বলতে তো বোঝায়, যার নাম আছে তার সমালোচনাও থাকবে। অনেকে বলছিল আমাদের কিং খান আসলে আগের সব রেকর্ডকে তুফানের মাধ্যমে ছাড়িয়ে যাবে, আসলে কতটা ছাড়াতে পারছে? আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, এটা নতুন একটা বেঞ্চমার্ক অবশ্যই সিনেমা জগতে। আগের রেকর্ড আমি বলতে পারছি না, কারণ এটা একটা অন্যরকম সিনেমা। এটা সিনেমা জগতে নতুন দর্শক, মানে সিনেমা প্রেমীদের জন্য একটা নতুন ধরনের সিনেমা। হ্যাঁ, এটা অবশ্যই বলার মতোই, এটা একটা নতুন ধরনের সিনেমা, একদম অন্য ধরনের কনসেপ্ট ছিল, যা আগে কখনো বাংলা সিনেমায় দেখা যায়নি। সো ওভারঅল মিলায় ওকে। দুইটা সিনেমা যখন রিলিজ পায় অবশ্যই একটা মানুষ দর্শক বেছে নিবে যেটা তাদের ভালো লাগবে। আর আমি রিভেঞ্জ নিয়ে কিছু বলতে চাচ্ছি না, কারণ আমি ওটা এখনো দেখিনি, আসলে ওইটা সম্পর্কে আমি কোনো ফিডব্যাক দিতে পারছি না।